সিন্ডিকেটটা ভাঙতে হবে। যে সিন্ডিকেটে কারা করতেছে, মনে করেন এখন পাম্প মালিকরা করতেছে না ডিলারশিপরা করতেছে, এটা তো ভাই আমরা সাধারণ জনগণ বলতে পারতেছি না। এটা তো মনে করেন যে ভোগান্তি তো কোনো শেষ নাই, বুঝছেন না? পর্যাপ্ত পরিমাণ তেলও তারা দিতে পারেন না। আর সব সেই সময় আই মনে করেন যে তারা স্টক নাই পর 200 টাকা তেল দিয়ে কি হয়? এই যে 150 সিসির বাইকগুলো আছে, এগুলা 200 টাকা তেল দিয়ে কোনো কিছু হয় না ভাই। কিছু লিঙ্ক আছে, মনে করেন ওদের টাঙ্কি ফুল করে দেয়, আর সাধারণ যেগুলো আছে এগুলোর কোনো ফুল করে দেয় না ভাই। আমরা তো কি করবো, কিছু করার নাই। সাধারণ জনগণ তো মনে করেন আর কাকে বলবে, বলার মতো তো কেউ নাই। ওদের তো মনে করেন শোনারও কেউ নাই। সিন্ডিকেট তো হইতেছে, এটা লাজিম, সেটা সিন্ডিকেটটা ভাঙতে হবে। আমাদের বর্তমান সরকার জনাব মোহাম্মদ তারেক রহমানকে এটাই বলতে চাচ্ছি যে বর্তমান যে পরিস্থিতি, এটা যত দ্রুত তাড়াতাড়ি এটা সুরাহা বের করার জন্য, এটাই আমাদের সাধারণ জনগণের দাবি। আমি কুলাড়া সহকারে জুড়ি দরিয়া যে কয়টা পেট্রোল পাম্প আছে প্রত্যেকটা পাম্প আমি একটা করে চেক করে দিছি, কিন্তু একটা পাম্পও কোনো ধরনের তেল নাই। কিন্তু সরকারে তো নির্দেশনা দিছিল যে প্রত্যেকটা বাইকে 2 লিটার করে তেল দেওয়ার কথা, কিন্তু এখন পর্যন্ত কোনোটা পাম্পও তেল নাই। এখন সারা কুলাড়া আমি চেক করে দিছি। এখন এই মুহূর্তে আমি জুড়ি যাওয়া দরকার, কিন্তু আদৌ আমি জুড়ি যাইতাম পারলাম না তেলের কারণে। সরকারের কাছে আমরা আকুল দাবি, আমরা যারা বাইকার আছি আমরা লাগি অন্তত যাতে আমরা পার ডে 2 লিটার তেল না পাইলেও 2 দিন পরে পরে যাতে আমরা 2 লিটার পাই, ও ব্যবস্থাটা করিয়া দিতা, এতে আমরা কিছুটা ভোগান্তি কম হইব। এখানে 3টা পাম্পও ঘুরছি, কিন্তু কোথাও তেল নাই। কেন নাই সেটা আমি বুঝতে পারছি না। আমি এখনই পারছি না আর কি, জানি না কিরকম কি ভোগান্তি তো অবশ্যই, কারণ বাইকের প্রয়োজন যেটা আছে যেখানে চলতেই হয়, যেখানে যানবাহনের সুবিধা নেই সেখানে বাইক দিয়ে যেতে হয়। তো আমার অবশ্যই কিছুটা ভোগান্তির মধ্যে আমি আছি। জানি না কি জন্য এটা, কবে এটা সমাধান হবে। এই পর্যন্ত আমি 3টি পাম্পে, 1টি পাম্প, 2টি পাম্প এবং একটি এমনি যে পাওয়া যায় যেটা, আর এখানে মোট 4টা হয়ে গেছে। এটা সরকারের দাবি থাকবে অচিরে এই তেলের ব্যবস্থা করা হোক এবং মানুষের এই দুর্ভোগটা থেকে লাঘব করা হোক। Well done, side by side, fridge.